শ্রী শ্রী ঠাকুর রঘুলচন্দ্র সমস্ত দেবতার স্রষ্টা। বিদ্যা বুদ্ধি নেই, জ্ঞান কাণ্ড নেই, পড়াশোনা নেই, ভগবান সম্বন্ধ জ্ঞান নেই, বিকৃত বিচার সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, তারা কি করে বুঝবে যে পুরুষোত্তম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? ইয়ং প্রাণবল্লভম চিদম্বরম শুভবর্ধনম প্রেম প্রজ্ঞা বিভূষণম বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দেহং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রম। বহু প্রাণের কথাগুলো প্রত্যেকে আমাদের কাছে উপস্থাপনা করেছেন। অত্যন্ত জীবনীয় কথাগুলো আমরা গ্রহণ করেছি, বরণ করার চেষ্টা করেছি। আমি পালন কতটা করতে পারবো সেটা আমরা জানি, অন্য কেউ জানে না। পালন করার ইচ্ছা যদি আমার থাকে আমি পালন করব, অন্য কেউ করবে না। কিন্তু তাই পালন আমরা করব, তার জন্য কিন্তু এই উৎসবে একটা প্রস্তুতি। তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। মরণকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা এই পৃথিবীর বুকে আগে কেউ করেননি, করেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি বেশ কিছুদিন ধরে আমার শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায়ের কাছে আমি আক্ষেপের কথা শুনি। উনি কোথাও আলোচনা সূত্রে বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত দেবতার স্রষ্টা, আর সেইটা নিয়ে অনেকে তির্যক মন্তব্য করেছেন। বয়োজ্যেষ্ঠ গুরুজন, শিক্ষিত বিদ্বজ্জনদের সম্বন্ধে মন্তব্য করার আগে নিজেদের একটু পাণ্ডিত্যকে বাড়িয়ে নিতে হয়। আমাদের দেশবাড়ি একটা কথা ছিল, আড়াই হালা মন্ত্র শিখে মনসার সঙ্গে বধ। আমরা আড়াই হালা মন্ত্র শিখে মনসার সাপের সঙ্গে লড়াই করতে যাই। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, সাপ নিয়ে তুই খেলবি যদি, ওরে বেদের ছেলে, মন্ত্র ওষুধ ঠিক রাখিস তুই, নইলে মরবি ছবল খেলে। এই পৃথিবীর বুকে প্রথম পূর্ণ ব্রহ্ম অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্র, আপনারা জানেন এই যে অকাল বোধন দুর্গাপূজা হচ্ছে, এই দুর্গাপূজার প্রবর্তন তিনি করেছিলেন। অবশ্য তার আগে স্বয়ং ব্রহ্মা করেছেন, দুর্গাপূজা করেছেন, অকাল বোধন করেননি। ব্রহ্মার পরে নারদ করেছেন, সুরত রাজা করেছেন, পরম্পরা ভাবে করে এসছেন। কেন মা দুর্গার পূজা করতে স্বয়ং ব্রহ্মা গেলেন? কেন? মাতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য। তার লক্ষ্য মাতৃ জাগরণ। মা দুর্গা পূজা মানে মাতৃ জাগরণী উৎসব। সেই জাগরণ করার জন্য স্বয়ং ব্রহ্মা চেষ্টা করে গেছেন, হয়নি। তারপরে রামচন্দ্র করছেন। আমরা অনেকে বলে থাকি রাবণ বধ করার জন্য মাতৃশক্তির প্রয়োজন। হ্যাঁ, রাবণের কালচারটাকে, আসরিক কালচারটাকে ধ্বংস করার জন্য মাতৃশক্তি, মাতৃত্বের জাগরণ যদি না হয় তাহলে সুসন্তানের জন্ম হবে না। তাই আসরিক শক্তিকে ধ্বংস করার জন্য মাতৃ পূজার আরাধনার আয়োজন করলেন ভগবান শ্রীরামচন্দ্র। সেই পূজার নিদান হেঁকে দিয়েছেন পুরোহিত ঠাকুর স্বয়ং রাবণ। রাবণকে তিনি পৌরহিত্য নির্বাচিত করেছেন। কি অপূর্ব! শত্রু হইবে মিত্র রে তোর, প্রাণ দিলে প্রাণ পাবি ফিরে। ওরে জানিস নে তুই প্রাণের ঠাকুর, সব মানুষের অন্তরে। এমন তোর নিদান ভগবান শ্রীরামচন্দ্র ডিক্লারেশন দিচ্ছেন। ভাবতে পারেন, তিনি তার এরোপ্লেনে করে যাচ্ছেন, পুষ্পক রথে করে। সেই রথে করে যখন যাচ্ছেন তখন লক্ষণ ঠাকুর বলছেন, দাদা
একটু অস্ত্র শস্ত্র নিয়ে নাও, অন্তত একটু গোপন ছোট ছোট রিভলভার নাও, বা ছোট ছোট বোম নিয়ে নাও, পকেট বোম, যাতে ওখানে গিয়ে তুমি বাস করতে পারো রাবণ যদি তোমাকে আক্রমণ করে। কি অপূর্ব! আজকের যে আপনারা সৎসঙ্গে এসেছেন, রামচন্দ্রের কি বিশ্বাস! সাধ সঙ্গমহি দেবনিত পরম গুরু দাতার। আমরা নিত্য যে সাধু সঙ্গ করার জন্য গুরুর কাছে প্রার্থনা করি, হে পরম গুরু, তুমি পরম দাতা, তোমার কাছে যা চাই তাই পাই। আমরা এখন চাই সৎসঙ্গ চাই। এই সৎসঙ্গটাকে তুমি নিত্য আমার দেওয়ার প্র্যাকটিস করো। রামচন্দ্র বলছেন, লক্ষণ, আমি যাচ্ছি সৎসঙ্গের আহ্বান করতে, রাবণকে আমার সৎসঙ্গে পৌরোহিত্য করবার জন্য আমন্ত্রণ করতে যাচ্ছি। হ্যাঁ বলছে, হ্যাঁ কেন? এই যুদ্ধ করতে করতে, একে অপরকে শত্রু ভাবতে ভাবতে মিত্রতার সুর আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেশন হচ্ছে না, সেই জন্য আমাকে সৎসঙ্গ করতে হবে। তা সৎসঙ্গে তুমি পৌরোহিত্য করবার জন্য রাবণকে ডাকলে কেন? বললে, রাবণ ছাড়া দ্বিতীয় কেউ নেই, উনি ব্রাহ্মণ, ওনাকে ডাকো। উনি নিজেই যাচ্ছেন, এরকম উত্তরী একটা গলায় দিয়েছেন, খালি গায়ে গরদের ধুতি পরে তিনি যাচ্ছেন রাবণকে আহ্বান করতে। রাবণ রামচন্দ্রকে দেখে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাচ্ছেন, রামচন্দ্র রাবণকে দেখে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাচ্ছেন। উনি প্রণাম জানাচ্ছেন, ভগবান রামচন্দ্রকে চিনেছেন উনি, প্রথম চিনেছেন উনি। রামচন্দ্রকে উনি প্রণাম করছেন, ভগবান রামচন্দ্রকে। আর ক্ষত্রিয় রামচন্দ্র, তিনি তার বর্ণাশ্রম ধর্ম এতটুকু বলেননি। একটু আগে আমার শুভজিৎ পালিত আমাদের সঙ্গের সম্পাদক, সে শ্রীকান্তর পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। ও যেমন সঙ্গের টপে বসে আছে, যেমন বর্ণের টপে বসে আছে এই শ্রীকান্ত চট্টোপাধ্যায়, তাই তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। রামচন্দ্র তিনি ক্ষত্রিয় হয়ে তিনি জানেন আমার বরেণ্য, আমার পূজনীয়, তাকে প্রণাম করতে হবে, ব্রাহ্মণ সন্তান রাবণ, তাই রাবণকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন রামচন্দ্র। কি কুশল বার্তা! রাবণকে কিন্তু অস্ত্রশস্ত্র আনেননি। কেন প্রভু এসছেন আপনি? আমার বাড়িতে আমি একটা সৎসঙ্গ দেব, আমার ওখানে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, জানো রাবণ, তোমাকে বধ করতে গেলে যে বুদ্ধির দরকার, সেই বুদ্ধির যা কিছু রস আস্বাদন করতে চাই এই সৎসঙ্গ থেকে। আজকের আপনারা যে সৎসঙ্গ করছেন, জগৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উৎসবের আয়োজন করে গিয়েছিলেন, প্রত্যেকটা জীব জগৎ, পশু পক্ষী, কিন্নর বানর মানুষ, সবার মিলন ক্ষেত্র তৈরি করতে চেয়েছিলেন এই মন্দিরে। সেই আয়োজন কিন্তু আজকের অশোক সাধুকা থেকে আরম্ভ করে, আশিস ভট্টাচার্য থেকে আরম্ভ করে বিভিন্ন ভক্তমন্ডলী, আপনারা সবাই মিলে সবাইকে নিয়ে এই মহতী উৎসবের আয়োজন করেছেন, এই সৎসঙ্গের আয়োজন। সেই সৎসঙ্গে আমরা সবাই এসেছি, এনজয় করতে এসেছি, ঈশ্বরকে উপভোগ করতে এসেছি। এটা ছেলে খেলার জায়গা না। রামচন্দ্র আহ্বান করলেন যে আপনি আমার সৎসঙ্গে আমন্ত্রিত, পৌরোহিত্য করবেন আপনি। বলছেন, বাহ প্রভু, তুমি বড় আনন্দ দিলে আমাকে, আমি বহুদিন সৎসঙ্গ করতে পারিনি, আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেশনটা বন্ধ হয়ে গেছে, ঠিকঠাক চলছে না, ভাবি এক, বলি এক, করি আর এক, এই তিনটে সমন্বয় হারিয়ে গেছে আমার জীবনে। তাই আমি তোমার কাছে পদে পদে যুদ্ধে হেরে যাচ্ছি। তুমি এই সৎসঙ্গের কথা স্মরণ করেছো, আমি সেই আহ্বান শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম। এই সৎসঙ্গ, এই সেই সাধ সঙ্গমহি দেবনিত পরম গুরু দাতার আপনারা সেই সৎসঙ্গ করছেন। এবার রাবণ বধ করা যাচ্ছে না, তাই মাতৃশক্তির জাগরণ করতে হবে। অকালে জাগরণ করছেন, এই সময় অকাল, এই সময় দেবতারা ঘুমায়, 1 বছর ঘুমায়। সেই সময় রামচন্দ্র আহ্বান করছেন, আর তার পৌরোহিত্য করবার জন্য আমন্ত্রণ করেছেন কাকে? রাবণকে। রাবণ এসছেন, পৌরোহিত্য করবেন, তিনি নিদান হেঁকে দিয়েছেন, 108টা পদ্ম লাগবে, সেই পদ্ম তুলে আনতে হবে শিবের ওখানে কৈলাস সরোবর থেকে, সেখানে পদ্ম ফুটে আছে, নীল পদ্ম, সেই পদ্ম নিয়ে আসতে হবে। সেই পদ্ম হনুমান গিয়ে নিয়ে এসেছেন, শিব ঠাকুরের ওই নন্দী ভেঙ্গির সঙ্গে মারামারি খুনোখুনি করে, লাঠালাঠি করে পদ্ম নিয়ে এসেছেন 108টা গুনে গুনে। 108টা পদ্ম এনেছেন। মায়েদের মন একটু চঞ্চল, জানেন, একটু মাঝে মাঝে একটু চঞ্চলতা মায়ের মধ্যে দেখা দেয়। প্রত্যেকটা মা, যতগুলো জননী আমার বসে আছেন এখানে,
সবার মধ্যেই ভাব জাগে, আমার মায়ের মধ্যেও জাগবো, জগতের সবার মায়ের মধ্যে জাগে, মা দুর্গা ঠাকুরানী বাদ যাবে কেন? তিনি বলছে, রাম তুমি কেইসান ভগবান হাম টেস্ট করনে পড়েগা বলে একটা পদ্ম লুকিয়ে রেখেছেন আঁচলের আড়ালে। এবারে পুরোহিত ঠাকুর পদ্ম গুনতে বলেছে, আবার গুনেছে। এবারে গোনার পরে বলছে, বিভীষণ তুমি গোনো। বিভীষণ গোনার পরে দেখা যাচ্ছে 107টা পদ্ম, একটা কম। সুগ্রীব তুমি গোনো। সুগ্রীব গোনার পরে বলছেন একটা পদ্ম কম। সব বোনাস। হনুমানের দিকে জিজ্ঞেস করতে, হনুমান বলছে, প্রভু আমি তো বারবার এসে গুনেছি, অন্যকে দিয়ে গুনিয়েছি 108টা, ঠিক না? 107টা হলো কি করে? অফার হয়ে গেছে, 107টার একটা বাকি। তখন বলছেন, মা ছোটবেলা থেকে শুনেছি আমার এই আঁখি নাকি নীল আঁখি, আমার নাকি চোখটা পদ্মের মতো, মাগো তা তোর 8টা লাগবে তো, তা আমি একটা চোখ উবড়ে দিচ্ছি বলে ওই তীর ধরে নিজের দিকে তাক করেছেন। মা দুর্গা ঠাকুরানী কি বলছেন রামায়ণ খুলে দেখে নেবেন। কি করো প্রভু জগত গোসাই, কি বলে ডিক্লারেশন দিচ্ছেন, কি বলে আহ্বান করছেন, তিনি বন্দনা করছেন কিভাবে? প্রভু, প্রভু মানে জগতের যিনি নিজে হয়ে উঠেছেন, তাকে কেউ হওয়াতে পারেন না। তিনি হয়ে ওঠেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই ডিক্লারেশনটা কেউ দিতে পারবে? আমি দিতে পারবো? আমার ইচ্ছায় আমি সৃষ্টি করবো, আমাকে বলতে পারবে? আপনারা নিত্য প্রার্থনাতে বলেন, তুমিই তোমার তজ্জাত সন্তান। তোমাকে কেউ জাত করতে পারে না। কথাগুলো আমরা ভুলে যাই সেন্টিমেন্টালি। মা তো মাই, সব মা কিন্তু ভগবানকে আনতে পারে না। ভগবান নিজে আসেন মায়ের পেটে। কোন মায়ের যোগ্যতা নেই ভগবানকে ধারণ করবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে ধারণ করবে কি করে? ধারণ করতে পারে না। এই মা দুর্গা, তাকে তিনি কি বললেন? প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই ঘোষণাটা মা দুর্গা দিচ্ছেন। তারপরে কি বলছেন? জগত গোসাই। গোসাই মানে বিশ্বের মালিক। গো শব্দের জগৎ, ব্রহ্মাণ্ড, স্থাবর জঙ্গম, পাহাড় পর্বত, পশু পক্ষী, বৃক্ষ লতা, সমুদ্র নদী, মানুষ, সবার মালিক যিনি, তিনি হচ্ছেন গোসাই। তাই বলছেন, কি করো প্রভু জগত গোসাই, ধন্য হইল পূজা তব, চক্ষু পাড়িয়া কাজ নাই বলে পদ্মটা বের করে দিয়েছে। এই যে পদ্ম, তুমি এটা দিয়ে দাও। তাহলে কাকে বন্দনা করলেন মা দুর্গা? রামচন্দ্রকে। আসুন কৃষ্ণের জগতে যাই। কৃষ্ণের জগতে ভগবান কৃষ্ণ ঠাকুর, তিনি তার বন্ধুদের নিয়ে গরু চড়াচ্ছেন। শিব ঠাকুর, তিনি জগতের শ্রেষ্ঠ যোগী। তিনি ধ্যানেতে দেখেছেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ওই নাম জপ করতে করতে, রাম নাম জপ করতে করতে তিনি দেখেছেন ভগবান আবার এসছেন। কে এসছে গো? কৃষ্ণ ঠাকুর এসছে। তিনি স্বর্গে ডিক্লারেশন দিলেন, ডিক্লেয়ার করে দিলেন, শোনো ভগবান এসছে, চলো দেখতে যাই। শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ইন্দ্রচন্দ্র, বরুণ সবাই মিলে তখন আসছে দল বেঁধে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই আসছে কৃষ্ণকে দর্শন করার জন্য। বৃষভ বাহনে শিব ঠাকুর, সিংহ বাহনে মা দুর্গা ঠাকুরানী, এরকম পরপর আসছে। ওই রাবত চড়ে আসছেন ইন্দ্রজিৎ, ইন্দ্র, এই সবাই পরপর আসছে। আর তাই দেখে ওনার বন্ধুরা সব, এটা হচ্ছে বৃন্দাবন লীলা, সব কৃষ্ণের আড়ালে দাঁড়িয়েছি। এ কি রে, আরে বাঘ আসে, ভাল্লুক আসে, সিংহ আসে, হাতি আসে, কি সব বলা। আর কৃষ্ণ ঠাকুর কোমরে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন। বহু দূরে শিব ঠাকুর নেমেছেন। শিব ঠাকুর হেড মহাদেব, দেবতার দেব যিনি, সেই দেবতার দেব মহাদেব তিনি নেমেছেন। মা দুর্গা ঠাকুরানী নেমেছেন। সমস্ত 33 কোটি দেবতারা নেমে সেই সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন। সঙ্গে সঙ্গে সমস্ত দেবতারাও প্রণিপাত করছেন। কে কে তাহলে কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ। আমার এই অমলেন্দু দা গীতাটা মুখস্থ, আমার মুখস্থ হয় না, বুঝলেন? আমার পড়ার মতো অত সুন্দর নয়। তিনি বলছেন যে আমি এই জগৎ প্রকৃতিটা আমার অধ্যক্ষতায় সৃষ্টি করেছি আমি। তোমরা মায়া মোহে অন্ধ হয়ে আমাকে চিনতে পারছো না। অবজানন্তি মাং মানুষের তনুমাশ্রিতম
পরম ভাবম অজনন্ত মম ভূত মহেশ্বরম। এই মূঢ় মানুষগুলো, এই ডাভেটেড মানুষগুলো আমাকে সাধারণ মানুষ বলে মনে করছে। তারা জানে না আমি মহামহেশ্বর রূপ নিয়ে এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছি। তাকে চিনবে কি করে গো? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নন তো কে মালিক হবে? রামচন্দ্র মালিক, কেষ্ট ঠাকুর মালিক, আর উনি বলেছেন অনুকূল চন্দ্র মালিক। সেটা শুনতে খুব খারাপ লেগেছে। ননসেন্স। বিদ্যা বুদ্ধি নেই, জ্ঞান কাণ্ড নেই, পড়াশোনা নেই, ভগবান সম্বন্ধ জ্ঞান নেই, বিকৃত বিচার সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন। তারা কি করে বুঝবে যে পুরুষোত্তম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? আর তার উৎসব আয়োজন করেছেন আপনারা। পরম ভাগ্যবান, ভাগ্যবতী আপনারা। একটু আগে আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক আপনাদেরকে আহ্বান করলেন গিন্নিতে মহাসমারোহে উৎসব হবে, লক্ষ মানুষের সমাবেশ হবে, আর সেই মানুষের মুখে এক মুঠো প্রসাদ তুলে দেবেন। সেই প্রসাদ তুলে দেওয়ার সৌভাগ্য এই হাওড়া জেলাবাসী সবাই পেয়েছে। তার উপর এই আশীর্বাদ বর্ষিত হয়েছে। আপনারা লক্ষ মানুষের মুখে তাদের আনন্দবাজারে প্রসাদ নিবেদন করবেন। তাই আমার মায়েরা, আমার কল্যাণময় জননী বৃন্দ, আমার দাদারা, যারা ভক্তবৃন্দকে উপস্থিত হয়েছেন, এটা একটা সীমিত উৎসব, ছোট করে উৎসব হচ্ছে। এমনতর হাজার সীমিত উৎসবকে এক জায়গায় বৃহত্তর, সমস্ত নদী গিয়ে যেখানে মিশেছে, সপ্ত নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, সমস্ত নদীগুলো যেখানে মিশেছে, সেই নদীর যে কেন্দ্রস্থল ওই সাগর, মহাসাগর, সেই মহাসাগরের সৃষ্টি হবে ওই গিন্নি আশ্রমে। আপনারা সবাই যাবেন এই ভারতের মহামানবের সাগর তীরে। মিলিবে, মিলাবে, দিবে আর নিবে। এই দেওয়ার নেওয়া, মিলন এবং মিলিত করা, এর একমাত্র স্থল সারা পৃথিবীর বুকে, সেটা হচ্ছে গিন্নি আশ্রম, যেখানে তার ভক্তেরা যায়। তার ভক্তেরা শুধু যায়, যাকে একামেবাদ্বিতীয়ং শরণং বলে যারা বিশ্বাস করে, যারা বলতে পারে দুঃখ সুখে নৌপাস্যমান্যত ব্রহ্মাণ্য ব্রহ্মৈক্যমেবাদ্বিতীয়ং, এই ব্রহ্ম ছাড়া, এই পুরুষোত্তম ছাড়া আর দ্বিতীয় আমাদের জীবনে কেউ উপাস্য নেই। সেই তারাই যাবে ওই গিন্নি সৎসঙ্গ আশ্রমে উৎসব উদযাপন করতে। কেন গো উৎসব করবেন কেন? এখানে যারা এসেছেন, আমরা সবাই এসেছি, আমাদের প্রত্যেকের যদি আজকের সেই মিটারগুলো তৈরি হয়নি, দেখবেন একদিন মিটার তৈরি হবে। এখানে আসার না আসার ফল। এখানে আসার জন্য আমাদের যে মস্তিষ্ক যন্ত্রের উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন কিন্তু আর অন্য কোথাও গেলে, কোনো মেশিনের চার্জ দিলে কিন্তু এই মস্তিষ্ক তেমন করে খুলবে না। আমি প্রায় বলে থাকি, প্রায় বলেই, আজকের থেকে না 50 বছর আগে থেকে বলে আসছি, জানেন আমাদের দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে আমরা যে যোগ্যতার মানুষ, ধরুন আমার 1 পয়সা যোগ্যতা, 1 নয়া পয়সা, 1 পয়সা নয় 1 নয়া পয়সা, এই যোগ্যতাটা 10 পয়সায় রূপান্তরিত হয়ে যায়। হঠাৎ ডেভেলপ হয়, মস্তিষ্কের ডেভেলপমেন্ট হয়। এই নামের এত ক্ষমতা, যে দীক্ষা মন্ত্র পেল, এই নাম পেল, এই নাম নিজ নাম হ্যায় মনো আপনে ধরলে, এই নাম আপনার মধ্যে যখন সঞ্চারিত হলো, সঙ্গে সঙ্গে আপনার ডেভেলপ হয়ে গেল মস্তিষ্কের। কিন্তু একটা মজা হয়ে গেছে কি জানেন, মস্তিষ্কের ডেভেলপ হয়, হৃদয়ের ডেভেলপ হয় না। হৃদয়ের ডেভেলপ হবে কি করে? এই সাধু সঙ্গ করার মধ্যে থেকে। সাধু সঙ্গ করলে কি হয়? সাধুরা সব দিতে তুই ধরলি গুরু, পেতে পরিত্রাণ। তারা নিজের মনে কিছু রাখে না, সব দিয়ে আনন্দ পায়, সবটুকু নিবেদন করতে পারে। এই সবটুকু যখন নিবেদন করার মানুষদের সঙ্গ করা হয়, তখন আমার একটু নিবেদন করার ইচ্ছা তৈরি হয়। এই এভলিউশন হচ্ছে, এই আমার হৃদয়ের বিবর্তন হচ্ছে। মস্তিষ্কের বিবর্তন দীক্ষার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু হৃদয়ের বিবর্তন সেবার মাধ্যমে হয়। সেবা ছাড়া ভালোবাসার জ্ঞান্ত থাকে না। ভগবানের প্রতি ভালোবাসা জীবন্ত থাকবে কি করে? সেবার মাধ্যমে জীবন্ত থাকবে। এই যে নিত্য আপনারা ইষ্টভীতি করেন, এই ইষ্টভীতি করতে 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 দেখবেন একটা না করলে পারা যায় না।
যন্ত্র যেমন চলতে থাকে ঢিতাকাতা কলকাতা ট্রেন যেমন যন্ত্র চলতে থাকে, তেমন তর আমাদের কিন্তু এরকম যন্ত্রটা চলতে থাকে। যেই সকাল ভোর হলো, ইষ্টভীতি না করে যেন পারি না, আমার যন্ত্র যেমন সেই জায়গায় উপস্থাপনা করছে, তাতেও হৃদয়ের জাগরণ হবে না। হৃদয়ের জাগরণ কখন হবে? যখন নিত্য প্র্যাকটিস করতে হয়। এই জন্য আমাদের শাস্ত্রে কি বলছে? প্রথম বললেন মা, রামচন্দ্র যে মাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, মাতৃদেব ভব। তারপরে বললেন পিতৃদেব ভব, তাতেও হলো না। তারপর কি বললেন? ইষ্ট দেব ভব, আচার্য দেব ভব। এখানেও তিনি বললেন না, হবে না। উপনিষদ এখানেও অ্যাকসেপ্ট করছে না। আচার্য দেব, আমি আর তুমি, কেহ নাই কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে অন্তর্যামী, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে ঠাকুর একটু ওপরে উঠে কথা বলছেন, ওরে আমায় যদি চাস, আমার মানুষকে ভালোবাস। তিনি তাহলে কোথায় খুশি হবেন? তার মানুষকে ভালোবাসলে খুশি হবেন। সেখানে আমার উপনিষদ কি বলছে? অতিথি দেব ভব, নিত্য অতিথি সেবা চাই। যে বাড়িতে নিত্য অতিথি সেবা হয়, সে বাড়িতে কিন্তু ভগবান নিত্য খেলা করতে থাকে, নিত্য সে বাড়িতে খেলা করতে থাকে। সে বাড়ি ছাড়া হতে পারে না, সে বাড়ির মধ্যে সে বিরাজ করতে থাকে। আমি দেখেছি আজকের এখানে যে এই বেস্ট একটু কে মাইক চালাচ্ছে, কে বেস্ট একটু বাড়ি যাও তো। আজকের এখানে যে উৎসব হচ্ছে, এই উৎসবের একজন অন্যতম প্রধান কর্মকর্তা আশিস ভট্টাচার্য। আশিস ভট্টাচার্যের অবস্থা খুব ভালো ছিল না কোনো কালে। ওর বাবা খুব খেটে খেতেন। সে খেটে খাওয়ার মধ্যে থেকেও 5 টাকা দিয়ে একটা সন্দেশ কিন্তু হাতে করে কটরায় করে বাক্স করে নিয়ে যেতেন তার গুরুকে নিবেদন করার জন্য। জগৎ চ্যাটার্জি দেখেছি বাড়িতে চাল ডাল নেই, অনেকগুলো অতিথি তার বাড়িতে গিয়েছে। পূর্ণচন্দ্র রায়, জননী, তার মেয়েরা, তার ছেলে, সবাই মিলে গিয়েছে। জগৎদা এই হাঁটু পর্যন্ত একটা ধুতি পরে, সেই ধুতিখানা জড়িয়ে গলায় দিয়ে কি আনন্দের সঙ্গে তাদের আপ্যায়ন করছে। আর ওই যে অশোক সাধুকা, যে এই উৎসবের একজন অন্যতম প্রধান কর্ণধার, ওদের দোকানে গিয়ে ধার করছে, আমাকে 2 কেজি চাল দাও, 500 ডাল দাও, আলু দাও, মুগ দাও, তুমুক দাও। ধার করে আনছেন আনন্দ করে। ধার হয়ে আছে আগে থেকে, কিন্তু তারপরেও ধার করে আনছেন অতিথি সেবা করব বলে। অতিথি দেব ভব। এই আশিসের বাবাকে দেখেছি, আশিসের মাকে দেখেছি, এই অতিথি গেলে তাদের কি আজও তাই ওদের ট্রেন্ড আছে। আশিসের স্ত্রী, আশিসের মা, আশিস, এদের মধ্যে একটা অতিথি সেবার করার চরমতম টেন্ডেন্সি, ঝোঁক আছে। এই ঝোঁক আছে বলেই আজকের কিন্তু আশিস এত বড়টা হয়ে উঠেছে, নইলে আশিস বড় হতো না। বাবা মাকে অনুসরণ করতে করতে কোন ফাঁকে সে তাই হয়ে উঠেছে। যো যো শ্রদ্ধা স এব স, যে যাকে ভালোবাসে সে তাই হয়। এই ভালোবাসা ছাড়া একটা মানুষ তৈরি হতে পারে না। এই সৎসঙ্গ কিন্তু এই একে অপরের সঙ্গে মিলিত হতে হতে প্রেম গজায়। এই প্রেম গজানোর সৃষ্টি করার জন্য আমাদের শাস্ত্র বলছে, দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতে ভুঙ্ক্তে ভুজয়তে চৈব ষড়বিধ প্রীতিলক্ষণম। দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা এবং শোনা, এই 6টাই প্রীতির লক্ষণ। এছাড়া প্রেম সৃষ্টি হবে না, নান্য পন্থা বিদ্যাতায় না। তাহলে প্রেম যদি সৃষ্টি করতে হয়, প্রেম যতক্ষণ না সৃষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু প্রেমময় আমার জীবনে জীবন্ত হবে না, তার জ্ঞানময় বলা যাবে না। ঠাকুর এক জায়গায় বলছেন, এরকম ঠিক বুড়া উল্টা দেখিয়ে, আমি তো আপনাদের কাছে জ্ঞানমূর্তিম রয়ে গেলাম। আজকে যদি তিনি আমাদের কাছে জ্ঞানমূর্তিম থাকতেন, কেবলম জ্ঞানমূর্তিম। আজ থেকে প্রায় 30-35 বছর আগে আমি প্রার্থনাতে মাইকে, আমার সামনে সবসময় মাইক থাকতো, কখনো কখনো হারমোনিয়াম ধরতাম, তো আমি কেবলম প্রেমমূর্তিম বলি। তো আমার এক ভাই, সে একটু সবসময় একটু আমার টোকা দেওয়ার চেষ্টা করে। তা সে শুনে শুনে সে কিরণদার কাছে গিয়ে নালিশ করেছে, কিরণ কাকা, কাকু, এই আমার দাদা না, ওই সম্পদ দাদা বলো কেবলম প্রেমমূর্তি, বলেন কাকু, এ বিকৃত করছে না।
তা কিরণদা এরকম লম্বা বিড়ি টানতেন, লম্বা বিড়ি টানতে টানতে ও চাষা দেখবো দেখবো সম্পদ করেছে, বলছে হ্যাঁ। একটু মাথা চুলকাচ্ছেন কিরণদা, যে সম্পদ সহজে উল্টো পাল্টা কিছু করে না। তা আমাকে গেস্ট হাউসে থাকতেন তিনি, আমাদের পুরনো গেস্ট হাউসে। আমাকে ডেকেছেন, ও সম্পদ আসো, এ গল্প সে গল্প করতে করতে, হ্যাঁ গো তুমি নাকি এখন এই প্রার্থনাতে কেবলম প্রেমমূর্তিম বলো। হ্যাঁ তা কই কিরণদা, কেন কো? আর আপনি আপনাকে জিজ্ঞাসা করুন তো, যদি তিনি প্রেমমূর্তি না হতেন, আপনার মতো লোক তাঁর সঙ্গ করবার সুযোগ পেতেন? পুরুষোত্তম সঙ্গ কেউ করতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে একমাত্র তুমি, অর্জুনকে বলছেন তুমি একমাত্র যোগ্য যে আমার কথা বুঝবে। তাহলে সবাই তো তার সঙ্গ করার যোগ্য নয়। এত ভক্ত ছিল, অর্জুনকে কেন তিনি বিশ্বরূপ দর্শন করালেন? তিনি আর কাউকে কেন করালেন না? কৃষ্ণপদ ভট্টাচার্য ওই যে কথা বলছিল, গিগিরিয়া পাহাড়ে ওই মোগল সরাই এক প্যাসেঞ্জার দেখতে যেতেন ঠাকুর। ওখানে গিয়ে কেষ্টদা গিয়ে বসেছেন, তার কোলে মাথা দিয়ে ঠাকুর বসেছেন, তাই শুয়েছেন। শুয়েতে ঠাকুরের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই স্রষ্টার সৃষ্টি আপনি করেছেন? ঠাকুর বলছেন হ্যাঁ। তাই নাকি? চমকে উঠেছেন কেষ্টদা, আপনি তাহলে মালিক? আমি মালিক। থরথর করে কাঁপছেন। পুরুষোত্তম শেষে ঠাকুর রঘুচন্দ্র তার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আর কৃষ্ণবর্ণ ভট্টাচার্য তখন থরথর করে কাঁপছেন। তিনি ধরা দেন, ভক্তের কাছে ধরা দেন, এমনি যাত্রার কাছে ধরা দেন না গো। সবাই তাকে চিনতে পারেন না। উদ্ধব চিনতে পেরেছিলেন, সুদামা চিনতে পেরেছিলেন, সবাই চিনেননি। হনুমান চিনতে পেরেছিলেন, বিভীষণ চিনতে পেরেছিলেন, সবাই কিন্তু রামচন্দ্রকে চিনতে পারেনি। ইভেন রামকৃষ্ণ পরমহংসদেবকে গিরিশ ঘোষ চিনতে পেরেছিলেন, সাধুর নাগমশাই চিনতে পেরেছিলেন, বিবেকানন্দ চিনতে পারেননি। ইনি ভগবান, ইনি মালিক। যখন তার দেহান্তর হচ্ছে, কাশীপুর উদ্যান বাটিতে মাটির সঙ্গে মিশে আছে, আপনারা ছবি দেখেননি, দেখলে বুক ফেটে যাবে। একদম যেন মাটির সঙ্গে মিশে গেছেন, এরকম সরু রোগা পাতলা রামকৃষ্ণ, সুপুরুষ, উচ্চ ব্যক্তিত্ব। তিনি এইটুকুই হয়ে গেছেন, তার মধ্যে থেকে কাতরাচ্ছেন মা মা মা। ভগবানের যন্ত্রণা, ভগবানের যন্ত্রণায় কাতরাচ্ছেন। পাশে বসে আছেন বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, অবেদানন্দ, গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তমন্ডলী বসে আছেন। বিবেকানন্দের মনে প্রশ্ন জেগেছে, যিনি ব্যথাহারী ভগবান, যিনি জগতের সমস্ত ব্যথা নিরাকরণের জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ, তিনি এত যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাহলে ইনি ব্যথা হরণ করবেন কি করে? ইনি কি সত্যি ভগবান? এই সন্দেহ, এই অবিশ্বাস, অবিশ্বাস স্বার্থ বুদ্ধি এনে দেয়, আত্মপ্রতিষ্ঠার প্রলোভন সৃষ্টি করে। আজকে অবিশ্বাস আমাদের পেয়ে বসেছে। সঙ্গে সঙ্গে ওই মাটির সঙ্গে লেপ্টে থাকা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে, তার মস্তিষ্ক, এই যে বললাম আমাদের ব্রেন ডেভেলপ হয়, হাই ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি হচ্ছে বিবেকানন্দ। ব্রেনের ডেভেলপড হয়েছে, হৃদয়ের ডেভেলপড হয়নি। বুদ্ধি দিয়ে ভগবানকে নিয়ে খেলছে, হৃদয় দিয়ে ভগবানকে নিয়ে খেলা হয়নি। রামকৃষ্ণকে সেবা করেনি, তাই সার্টিফাই করছেন কাকে? গিরিশ ঘোষকে বলছেন যে আমার গিরিশ 5 শিকা 5 আনা ভক্তি গো, অর্থাৎ 16 আর 9 25 আনা ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে কি বলছেন? 16 আনাতে পার করব, 16 আনা ভক্তি এর হবে, আর তার সঙ্গে আরে প্লাস 9 আনা, 16 9 25 আনা ভক্তি নিয়ে গিরিশ ঘোষ রামকৃষ্ণের দরবারে এসেছেন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন আমার গিরিশের 5 শিকা 5 আনা ভক্তি গো। আর কি বললেন? বিবেকানন্দ বড্ড মোটা, এত মোটা তাই দড়ি দিয়ে একে বাঁধা যায় না, অহঙে মোটা। আর কি? আমার নাগমশাই জানো, দড়ির গেরোটার মধ্যেও যে ফাঁকটা থাকে, সেই ফাঁক থেকে গলে যায় গো, বিগলিত করুণা জাহ্নবী যমুনা। এই হচ্ছে অহং, গলে গলে যাচ্ছে। নাগমশাইয়ের অহং প্যাসিভ অহং হয়েছে, গলে গলে গিয়েছে।
এই নাগমশাইয়ের কথা বলতে গেলে কত বড় সাধক জানেন। বারাদির বাড়িতে ওনার হাঁটু পর্যন্ত ধুতি পরা, বড্ড ময়লা, একদম কাচাকুচির কোনো বালাই নেই, একখানা ধুতি, আঠেতে ধুতি, হাঁটু পর্যন্ত পরেন, খালি গায়ে সারা জীবন থাকেন। ওই আঠেতে ধুতি দেয়, শীতকালে গায়ে দেন এমন করে আটখানা করে। এই হেন নাগমশাইকে পাড়ার লোক ধরেছে, ওরে লোকনাথ বাবা এসেছে সারা পৃথিবী পরিক্রমা করে, মহাসাধক, চলো দেখে আসি। তো বলছে, না না, আমি ঠাকুর রামকৃষ্ণকে যা দেখেছি, আমি ব্রহ্মের জীবন্ত মূর্তনাকে দেখেছি, ব্রহ্মের স্রষ্টাকেও আমি দেখেছি। কারণ খর অক্ষরের অতীত যিনি, তিনি হচ্ছেন পুরুষোত্তম। খর অর্থাৎ যা ক্ষয়শীল, আর অক্ষর যিনি অক্ষয়, যা শেষ নেই, তার অতীত যিনি, তিনি হচ্ছেন পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেবকে আমি দেখেছি। আমাকে কোন সাধক সাধিকা দেখাতে হবে না, জোর করে পাড়ার লোক নিয়ে গিয়েছে, গিয়ে পরিচয় করেছে, বাবা এই যে রামকৃষ্ণের শিষ্য এসেছেন। এবারে লোকনাথ বাবা রামকৃষ্ণ সম্বন্ধে নিন্দা করছেন, আর উনি দাঁড়িয়ে কাকুতি বিনতি করছেন, আমার গুরুর সম্বন্ধে কিছু বলবেন না, আমার গুরুর সম্বন্ধে কিছু বলবেন, আমি সুদূর মানুষ তো, লেখাপড়া জানি না, আপনার মতো অত জ্ঞান পাণ্ডিত্য আমার নেই, আপনি বলবেন না। এবার যত নিন্দা করছেন, রামকৃষ্ণ সম্বন্ধে ভালো কথা বলছেন না লোকনাথ বাবা। তখন ওই ভক্ত মানে কি আহম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী এই নাগমশাই তখন রুদ্রমূর্তি, তার চোখ থেকে আগুন ঝরছে, আর তার মধ্যে থেকে দুটো দৈত্য বেরিয়েছে। যেমন করে শিবের চোখ থেকে ওই দুটো দৈত্য বেরিয়েছিল তারকাসুরের আমলে, সেই সময় ওই দুটো দৈত্য বেরিয়েছে। তখন নাগমশাই বলছেন, পাছে ব্রাহ্মণ হত্যা হয়ে যায়, তাই আমিও ছুটেছি, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। আর দৈত্য দুটো আমার পিছনে পিছনে ছুটেছে, তা গিয়ে মিশে গেল ওনার সঙ্গে। তাই এত বড় সিদ্ধ তাপস নাগমশাই। তাই ভক্ত নাগমশাইকে রামকৃষ্ণ বলছেন আমার ভক্ত, আর বলছেন গিরিশ ঘোষ আমার ভক্ত। বিবেকানন্দকে বলেননি কিন্তু, এই বিবেকানন্দকে বলছেন, ও নারায়ণ, তোর এখন কোনো সন্দেহ গেল না রে? ত্রেতায় রাম, দ্বাপরের কৃষ্ণ, এক আধারে রামকৃষ্ণের শালা, তোর বেদান্তের দিক থেকে না। এই রামকৃষ্ণ, তাকে চেনা যায় না গো, বোঝা যায় না। তিনি করুণা করে ধরা দিলে, চেনা দিলে তবেই তাকে চেনা যায়। তেমন সেই রামকৃষ্ণ কি বললেন, আমার আবার আসতে হবে, আমি সব জ্ঞান দিলুম না। তার মানে বিবেকানন্দ সব জ্ঞানের অধিকারী ছিলেন না। তিনি বললেন, আমি সব জ্ঞান দিলুম না, যাবো আর আসবো, 2 বছরের মধ্যে আমার দেহ হবে, তখন আমি সব জ্ঞান উজাড় করে দেব। 2 বছরের মধ্যে তিনি রামকৃষ্ণ যখন দেহত্যাগ করছেন, 2 বছর পরে 94 সালে দেহত্যাগ করছেন বাংলা, আর 96 সালে ইংরেজিতে পুরুষোত্তম 86 সালে যখন দেহত্যাগ করছেন, আর তখন 88 সালে ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হচ্ছেন। এই 2 বছর রামকৃষ্ণ বলে গেছেন আমি 2 বছরে আসবো। তিনি এলেন, সেই রামকৃষ্ণের কথা, রামকৃষ্ণের বিবর্তনী ছন্দে, বিবর্তনের ধারাবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আবির্ভূত হলেন এই পৃথিবীর বুকে। তিনি সব জ্ঞান উজাড় করে দিলেন, এত জ্ঞান উজাড় করে দিলেন জানেন। আমার এই অমরেন্দুদা যখন একটার পর একটা প্রশ্ন করছিলেন, আপনারা যারা বসে আছেন টুকটুক করে উত্তর দিচ্ছিলেন, আমার খুব ভালো লাগছিল জানেন। একমাত্র এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সৎসঙ্গীরা রাখে, আর পৃথিবীর কোন জ্ঞানী গুণী বুদ্ধিমানরা রাখে না। আমার সৌভাগ্য হয়েছে বহু সাধু সঙ্গ করার, বহু জ্ঞানী গুণী সাধু সজ্জনদের সঙ্গ করার সুযোগ পেয়েছি আমি আমার জন্ম থেকে। আমি দেখেছি সৎসঙ্গীরা সবচেয়ে শিক্ষিত মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বোধনদীপনা তাদের মধ্যে জাগরণ বেশি। কেন? তারা চেষ্টা করে নিত্য সাধু সঙ্গ করার, অন্তত সপ্তাহে একদিন করার চেষ্টা করে। আর এই অন্তর উৎসব তাদের যেন প্রাণে আনন্দ আনন্দ আনন্দ। এই হাওড়া জেলায় ছোট্ট একটা এলাকা, এই বাগনান থেকে এই শহর, এই এলাকার মধ্যে 20-22টা উৎসব হয়, এখানে সবাই উপস্থিত হয়েছেন, তারা এসেছেন, তারা উৎসব করে, সেই উৎসবে আমরা সবাই যোগদান করি, আপনারা সবাই যোগদান করেন। উৎসব মানে উৎসবকে প্রসবী অনুষ্ঠান, উৎসব মানে উৎসব প্রসবী অনুষ্ঠান, অর্থাৎ ওই মঙ্গল
আমার জীবনে উদ্ভাসিত হয়ে উঠবে, আমার চরিত্রে চরিত্রায়িত হয়ে উঠবে, আমার ক্যারেক্টারে ক্যারেক্টারাইজ হয়ে উঠবে। এর নাম উৎসব। তাই আজকে এই মহতি মহোৎসবে আপনারা যারা যোগদান করেছেন, তথাকথিত গল্প করে ভগবান হয় না। ভগবানকে ভালোবাসতে হয়, বিশ্বাস করতে হয়, অনুরাগের সঙ্গে তাকে গ্রহণ করতে হয়। তাই বলছেন অনুরাগের পাপড়ি মেলতে হয়। তাই পরম পিতার কাছে প্রার্থনা করি, আপনাদের সবার হৃদয়ে অনুরাগের পাপড়ি মেলা শুরু হয়ে যাক। তাহলে ঠাকুর বলছেন আমার হৃদয়ে আনন্দের উৎসব লেগে যায়। তাহলে আমার প্রেমময়ের হৃদয়ে আনন্দের উৎসব লাগতে গেলে, মা গো আমার, দাদারা আমার, তাহলে আপনাদের হৃদয়ে সেই প্রেমের জাগরণ চাই। আপনারাও আশীর্বাদ করুন আমার মধ্যেও সেই ঈশ্বর প্রবণতা, ঈশ্বর ভালোবাসা হৃদয় জাগরিত হোক। এই আশীর্বাদ আপনাদের সবার কাছে প্রার্থনা করি। সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন, এই গ্রামবাসী বৃন্দ যাদের পূর্ণ সহযোগিতায় এই মহতি মহোৎসব উদযাপিত হচ্ছে, এই গ্রামবাসী প্রত্যেকের জন্য আমার প্রিয় পরমের পরম পদকমলে প্রার্থনা জানাই। প্রত্যেকে সুখে সুন্দরে সহবাস করুন, তাদের আহ্বান জানাই। আপনারা সবাই আসুন, এই উৎসব অঙ্গনে একটাবার এসে অন্তত ছুঁয়ে যান, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। এই অ্যাটেন্ডেন্স দেওয়ার মধ্যে থেকেও পরম পিতার হৃদয়টা উথলে ওঠে, পরম পিতা খুশি হয়ে ওঠেন। ঠাকুর আপনাদের জীবনে জীবন্ত হয়ে উঠুক। এখানে যারা এসেছেন সবার জীবনে ঠাকুর জীবন্ত হয়ে উঠুক, এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।